যুব সমাজ তোমাদেরকে বলছি, ঈদের নামাজ শেষ করেই ডেক সেট নিয়ে গাড়ির মধ্যে উঠে ডিজে গান বাজানো যাবে? আগে থেকে সব রেডি, গাড়িও রেডি, বক্সও রেডি, আর আইডি তো আছে টিকটকে আপলোড মারবে ভিডিও যে ডিজে গান ঈদের দিন। এটা না মানলে তো শান্তি নেই, ঠিক না? গাড়িও রেডি, বক্সও রেডি, শুধু নামাজটা বাকি। নামাজ শেষ, এই পাঞ্জাবি নিয়ে ড্যাক্সে উঠে নাচানাচি শুরু। নাউজুবিল্লাহ বলেন। বলে ভাবি আপনার ছেলে তো আজকে দেখলাম বক্স টক্স নিয়ে নাচানাচি করতেছে। কই আরে সমস্যা নেই, ছোট মানুষ তো, একটু আনন্দ করো। তার মানে সন্তান নষ্ট করলো কে? আপনি নিজেই তো আপনার সন্তান নষ্ট করলেন। ভাবি আপনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, সে যে মশারির মতো পাতলা জামা গায়ে দিয়ে ঈদগাহ গেল। সমস্যা নেই, ছোট মানুষ, একটু আনন্দের সময়, বিয়ের পর তারা তো আনন্দ করতে পারবে না, যাক না, সমস্যা কি? আপনার মার উচিত ছিল আপনার মেয়েকে বোরকা পরিয়ে ঈদগাহ পাঠানো, ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন যে তোমরা ঈদগাহে একা আসবে না, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা সন্তানদেরকেও নিয়ে আসবে। যেহেতু আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে ঈদগাহের মধ্যে মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এই সিস্টেমটা আছে, আপনারাও চেষ্টা করবেন। দেখেন, আমার একটা নর্মাল চিন্তা যে মার্কেটের মধ্যে মহিলারা গেছে না, গেছে কি না? আমাদের মা বোনরা মার্কেটে গেছে না? শুধু গেছে নাকি জায়গায় পাই নাই আমরা? পূজাতেও মা বোনরা যায়, হিন্দুদের পূজায় মা বোনরা যায়, মার্কেটে যায়, সব জায়গায় যায়। তাহলে এই পবিত্র ঈদের দিনে ঈদগাহে কেন মা বোনরা আসবে না, ঠিক না? আমাদের আল্লাহ রাসূল বলেছে তোমাদের ভালো কাজে তোমাদের সন্তান স্ত্রীদেরকে তোমরা নিয়ে যাও। অনেক জায়গায় আছে যেখানে ঈদের সালাতে, তারাবির সালাতে মহিলাদের সুযোগ আছে। আপনারাও চেষ্টা করবেন। আগামী থেকে আমার রিকোয়েস্ট থাকলো মহিলাদের জন্য ব্যবস্থা করা। এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ওই ট্র্যাডিশনটা নাই, আমাদের বাংলাদেশে প্লেস নাই। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে ঈদের দিনে আনন্দ বুঝতে দিই না।